জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। কলকাতার উপদূতাবাসের পর এবার আগরতলার সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুর চালিয়েছে একটি সংগঠন। এদিন আন্দোলনকারীরা অফিসের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা আগুনে পুড়িয়ে দেন। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যায় দেশটির পুলিশ ও নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীরা অবিলম্বে চিন্ময় দাসের মুক্তি দাবি করেন। সহিংস বিক্ষোভকারীরা বলেন, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত না হলে সামনে আরো বৃহত্তর আন্দোলন হবে। এদিকে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুরের ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ। আর এ নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানায়, আগরতলায় বর্বরোচিত হামলা 28 নভেম্বর কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে হামলারই ধারাবাহিকতা। দূতাবাসগুলোতে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সেই দেশের সরকারের মনে করিয়ে দিয়ে এতে বলা হয়, এই ঘটনা ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন। এছাড়া জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান ঢাকা। এদিকে এক বিবৃতিতে নয়াদিল্লি জানায়, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রত্যাশিত নয়। কূটনৈতিক ও সরকারি স্থাপনা কোনো হামলার লক্ষ্যবস্তু হওয়া উচিত না। ভারতের সরকার নয়াদিল্লি সহ অন্যান্য স্থানে বাংলাদেশ হাই কমিশন এবং সেখানকার কর্মকর্তাদের নিরাপত্তা দিতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। আগরতলায় সহকারী হাইকমিশনে হামলাকে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, ভারতের উগ্র হিন্দুত্ববাদী অনেক নেতা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অনধিকার চর্চা করছে। ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক জোন অনুযায়ী সেগুলো আমাদের রাষ্ট্রের স্বীকৃতি অংশ। সেই জায়গাতে হামলা নিপীড়ন চালানো আমরা মনে করি বাংলাদেশের সার্বভৌমত্ব যে জনগণ এবং রাষ্ট্র রয়েছে তার উপরে সরাসরি আঘাত। এই জন্য আমরা প্রতিবেশী যে উগ্রবাদী হিন্দুত্ব সংগঠনগুলো রয়েছে, রাজনীতিবৃন্দ রয়েছেন, শুভেন্দু রয়েছেন, মমতা রয়েছেন, সকলকে আমরা আহ্বান জানাবো, বাংলাদেশের ইন্টারনাল বিষয়ে আপনারা অনধিকার চর্চা করবেন না। বাংলাদেশের মানুষকে যদি অনধিকার চর্চায় আপনারা ঠেলে দেন, হয়তোবা বাংলাদেশের যে দক্ষিণ এশিয়ার মধ্যে শান্তিপূর্ণভাবে একটি বর্তমান ব্যবস্থা রয়েছে, সেই বর্তমান ব্যবস্থা ভেঙে পড়তে পারে। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করছে ছাত্র অধিকার পরিষদ। সেখানে আছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। গালিব, মিছিল থেকে বিক্ষোভকারীরা কি বলছেন জানাবেন। মিছিলটি আসলে মধুর ক্যান্টিন থেকে শুরু হয়েছে এবং এটির গন্তব্য এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি সেটা হচ্ছে রাজু ভাস্কর্যের দিকে মিছিলটি এগিয়ে যাচ্ছে। যেটি আসলে মূল কথা সেটি হচ্ছে যে আগরতলায় ত্রিপুরায় বাংলাদেশের যে সহকারী হাই কমিশনে হামলা হয়েছে এবং সেখানে বাংলাদেশের জাতীয় পতাকাকে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, এর প্রতিবাদে আসলে এই বিক্ষোভ মিছিলটি আজকে হচ্ছে, যেখানে ছাত্র অধিকার পরিষদের সভাপতি তিনি বলতে চেয়েছেন যে ভারত থেকে যেভাবে একের পর এক অপপ্রচার চালানো হচ্ছে, দেশে সনাতন ধর্মাবলম্বীদের উপরে যে হামলা হচ্ছে, এমন মিথ্যা প্রচার ভারতীয় গণমাধ্যম খুব অতিরঞ্জিত করে সেটি প্রকাশ করছে, এর বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে এবং তাদের কথায় যেটি ফুটে উঠছে সেটি আমরা শুনতে পাচ্ছি যে তারা বারবারই বলতে চাচ্ছে যে দিল্লি না ঢাকা, এমন একটি স্লোগানও তারা দিচ্ছে। এবং এরপরে এই যে 5 আগস্টের পরে যে দিল্লির যে একের পর এক সিদ্ধান্ত বিশেষ করে বাংলাদেশের প্রতি, সেটিকে তারা একেবারে নেতিবাচক হিসেবে দেখছে, যে একটি
সরকারের গত যে 15 বছরে শেখ হাসিনা সরকারটি ছিল, সেই সরকারের পতনের পর যেভাবে মানুষ চেয়েছে সেটি আসলে দিল্লি আসলে চাচ্ছে না, বিধায় দিল্লি একের পর একে এই ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তো আমরা যতটুকু দেখতে পাচ্ছি, ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন রাস্তা ঘুরে মিছিলটি রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেখানে আরো অনেকগুলো ছাত্র সংগঠনের বিক্ষোভ মিছিল রয়েছে। এই ছিল আমার কাছ থেকে এই বিক্ষোভ মিছিলের সর্বশেষ। শান্তিরক্ষী পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান তিনি। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা যে উক্তি করেছেন বাংলাদেশে শান্তি বাহিনী প্রেরণের, এটা সম্পূর্ণভাবে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি একটি হুমকি স্বরূপ এবং আমরা মনে করি এই বক্তব্যের মধ্য দিয়ে ভারতের নেতৃবর্গের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হওয়ার, বিপন্ন হওয়ার যে অলীক কাহিনী ভারতের মিডিয়াগুলোতে প্রকাশিত হচ্ছে তা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে কঠিন হবে আগামী নির্বাচন। ময়মনসিংহ ও খুলনা বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ, আপনি বিএনপিরই হন না কেন, আপনি ছাত্র দলেরই হন না কেন, আপনি যুবদল, স্বেচ্ছাসেবক, কৃষক দল, মহিলা দল, যেই দলের নেতাই হয়ে থাকুন না কেন, আপনাকে মানুষ এক বাক্যে চিনে বিএনপি হিসাবে। কাজেই আমাদের আগামী দিনের আমাদের সকল কিছু এমন হতে হবে যাতে জনগণের সমর্থন আপনার প্রতি থাকে, যাতে জনগণের সমর্থন দলের প্রতি থাকে। দেশকে স্থিতিশীল রাখতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার ঝালকাঠিতে ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। যে মিলেমিশে ফুলের বাগানকে সবাই আমরা সাজাবো ইনশাআল্লাহ। আমরা আর কেমন বাংলাদেশ চাই? আমরা ওই বাংলাদেশ চাই যেই দেশের কোর্ট কাছারি, অফিস আদালত, মিল সেক্টর, ইন্ডাস্ট্রি, কর্পোরেশন, স্বায়ত্তশাসিত শাসিত প্রতিষ্ঠান, কোথাও গিয়ে আপনি লাঞ্ছিত হবেন না, অপমানিত হবেন না। শ্রমিক তার ঘামের অধিকার পাবে, মূল্য পাবে। কৃষক তার মাঠে যে ফসল ফলায় তার মর্যাদা পাবে। অফিসার কর্মচারী আল্লাহকে ভয় করে কলম চালাবে। বিচারকের আসনে বসে মানুষের উপরে জুলুম করবে না। আমরা সেই বাংলাদেশ চাই। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কৃষক আন্দোলনে আবারও উত্তাল ভারত। ৫ দফা দাবিতে সোমবার বেলা ১২টার দিকে দিল্লির পার্লামেন্ট ভবনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন তারা। এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১২টার দিকে কৃষকদের যাত্রা শুরু হলেও আগেই দিল্লি সংলগ্ন সকল এলাকায় নিরাপত্তা জোরদার করে প্রশাসন। সীমান্ত বন্ধ করা সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং চেকপোস্ট বসানো সহ নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। যান চলাচল ও পণ্য পরিবহনের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে অনেক সড়ক মহাসড়কে। আগ্রা, আলিগড় সহ ২০ জেলায় কৃষকদের পায়ে হেঁটে এবং ট্রাক্টর দিয়ে যোগ দেবেন আন্দোলনে। নতুন কৃষি আইনের অধীনে আর্থিক সুবিধা ও ক্ষতিপূরণের দাবিতে সরকারকে চাপ দিতে এই বিক্ষোভ বলে রোববার জানান ভারতীয় কৃষাণ পরিষদের নেতা সুখবীর খলিফা। মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তানের সাথে সর্বশেষ ওয়ানডে সিরিজে চোট পান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ওয়ানডেতে গ্রোয়েন ইনজুরির পড়ার পর থেকেই খেলার বাইরে টাইগারদের নিয়মিত অধিনায়ক। তাই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মিরাজকে অধিনায়ক করা হবে সেটা অনুমিতই ছিল। অন্যদিকে অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মিডল অর্ডার ব্যাটার তৌহিদ হৃদয়কে ইনজুরির কারণে দলে রাখা হয়নি। ফর্মের কারণে সর্বশেষ সিরিজ খেলা জাকির হাসান বাদ পড়েছেন, আর দীর্ঘদিন পর দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।